শত্রুদের মানসিক এবং শারীরিক দুর্বলতা তৈরি করার জন্য। একটা শত্রু সবসময় উৎফুল্লর মধ্যে থাকে আপনাকে ক্ষতি করার জন্য, আপনাকে নষ্ট করার জন্য, আপনার ক্ষয়ক্ষতি করার জন্য। তার শারীরিকভাবেও শক্তি বেশি, মানসিকভাবেও তার অনেক শক্তি। তো তার শারীরিক শক্তি এবং মানসিক শক্তি দুর্বল করার জন্য আজকের এই তদবিরটা অত্যন্ত কার্যকরী। দিনই ভাই বোনেরা, আজকের দিনটা হলো বৃহস্পতিবার। আজকের দিনেই দিবাগত রাত্রে অর্থাৎ জুমার রাত্রে আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। 2 রাকাত নামাজ আদায় করে আপনি স্ক্রিনে দেওয়া এই নকশাটা লাল কালি দিয়ে লিখে ফেলবেন। লিখে আপনি নিচে ওই শত্রুর নাম দিয়ে দিবেন, নিচে শত্রুর নাম দিয়ে দিবেন, শত্রু বাবা মায়ের নাম দিয়ে দিবেন। বাস এতটুকুই আপনার কাজ। তার মানসিক শক্তি এবং শারীরিক শক্তি দুর্বল করার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা চেয়ে আমলগুলো করে তদবিরটা লিখে আপনি অবশ্যই 3 দিন আগুনের মধ্যে জ্বালাইবেন। 3টা নকশা লিখবেন। এটাকে সুন্দর করে পেঁচাইয়া সরিষার তেলে ভিজাইয়া আপনি ওই লোকটার বাড়ি যদি ডান দিকে হয় ডান দিকে ফিরাইয়া, বাম দিকে হলে বাম দিকে ফিরিয়া, আপনার পশ্চিম দিক, পূর্ব দিক, যে দিকেই হোক না কেন ওই দিকে ফিরাইয়া আপনি সরিষার বাটিটা রেখে এবং আপনি ওই দিকে মুখ করে বসে থেকে এই আগুনটা ধরায় দিবেন। যতক্ষণ পর্যন্ত আগুনটা জ্বলতে থাকবে, আপনার এটা পুড়ে শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এইটার দিকে আপনি তাকায়া থাকবেন। তার বাড়ির দিকে মুখ করে আগুনটা জ্বালায় দিবেন ইনশাআল্লাহ। 1 দিন 2 দিন 3 দিন লাগাতার এই কাজটা করেন। 1 সপ্তাহ পর্যন্ত আপনি করে যান। এই শত্রুর মানসিক এবং শারীরিক শক্তি দুর্বল হয়ে যাবে। সে আপনার সাথে আর এরকমভাবে উগ্র ব্যবহার, উগ্রভাবে মেজাজ, তারপরে শক্তি দেখানো সবকিছু তার নষ্ট হয়ে যাবে, মনোভাব নষ্ট হয়ে যাবে। তো দিনী ভাই বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। রমজানের প্রস্তুতি নিয়ে আল্লাহর কাছ থেকে সবসময় দোয়া করবেন, প্রার্থনা করবেন আল্লাহ যেন হায়াতকে বৃদ্ধি করে দেয়। আল্লাহ যেন রমজানের প্রস্তুতি গ্রহণ করে রমজানের মধ্যে আমলগুলো করার তৌফিক দান করে, রোজাগুলো রাখার শক্তি দান করে। সর্বময় ক্ষমতার মালিক ওই আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন।